কাল থেকে কাজের ছেলেটাও তো বাড়িতে আসছে না। মানুষের গন্ধ পাইলাম মনে হয়। আমি কত করে ডাকলাম বাবা। হলো ওগো, এ কি হলো তোমার, বলো তো। কি বলছিস কি সত্যরা? রাক্ষসী? মুখের উপর দিব এক লাথি দিব, দেখবি আমি কি করতে পারি, দেখবি। আরে কে তুমি, আর কেনই বা আমাদের মেরে ফেলছো? বৃষ্টিটা তাও একটু কমলো, এবার মনে হয় যাওয়া যাবে। আরে এটা আবার কেমন প্রাণী? চোখ এত লালই বা কেন? এ কি আমার দিকে আবার আসছে কেন? আরে পশুদুর্গা গায়ে আজকে মোড়ল সবাইকে ডেকেছে। গা থেকে সব মানুষ যেন এক এক করে গায়েব হয়ে যাচ্ছে। সবার মুখেই কেমন জানি একটা আতঙ্কের ছাপ। সবার বিশ্বাস মোড়ল কিছু না কিছু একটা ব্যবস্থা নেবে। এটা কি হচ্ছে বলতো তোরা? কাল থেকে কাজের ছেলেটাও তো বাড়িতে আসছে না। আগে বাবু, আমার ভাই গতকাল বলল বৃষ্টির জন্য আলগুলো দেখে আসি, আর বাড়িতে ফিরেনি বাবু। এভাবে চলতে থাকলে তো গ্রামে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। মা, ও মা, তুমি এখানে কি করছো গো? বাবা তো নদীর পাশে পানিতে শুয়ে আছে। আমি কত করে ডাকলাম, বাবা তো কোনো কথাই বলছে না। ও মা, বাবা তো আমার কপালে চুমু দিত, আজকে কেন দিল না মা? সবাই চল চল, নদীর ওপারে গিয়ে দেখি কি হয়েছে। নদীর পাড়ে গিয়ে তুলির মা মাথাটি কোলে তুলে নেয়। তুলি তার বাবার দেওয়া শখের পুতুল নিয়ে বসে পড়ে বাবার পাশেই। চারপাশে সবাই কষ্ট ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। ওগো, কি হয়েছে তোমার? কথা বলো। তুমি তো সকালে মাছ ধরার জন্যই এসেছিলে, এ কি অবস্থা হয়েছে তোমার? বাবা, ও বাবা, দেখো তোমার সেই ছোট্ট মেয়েকে আমি কোলে করে নিয়ে এসেছি বাবা। ও বাবা, আমার সাথে একটু খেলবে, চলো না। ওগো, ওগো কথা বলো। ওগো, এ কি হলো তোমার, বলো তো। আমাদের এখন কি হবে গো? বুঝলি লালু, মানুষ মারা গেলে না তার আর কোনো শত্রু থাকে না। আবার এমন জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমাদের চাহিদাগুলো না একটু কমানো উচিত। মানুষের মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। ওগো, উঠো, উঠো গো, উঠো। কি হয়ে গেল গো তোমার? সন্ধ্যা নেমে আসে। গ্রামের পাশেই তাদের এই মাচা। প্রতিদিনের মতো আজকেও মাচাতে সবাই এসে বসে। সেখানে তারা তাদের সুখ দুঃখের গল্প করে। কিন্তু আজ কেমন জানি সবাই চুপ। কিছুক্ষণ পরে একজন বলে ওঠে, গায়ে এসব কি শুরু হলো বলো তো? একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। এদিকে আমার ভাই, সে তো আর বাড়িতেই ফিরল না। কি হয়েছে তাও তো জানি না। কি সব হচ্ছে এগুলো, কিছুই তো বুঝতে পারতেছি না। তবে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা পানিতে ডুবে যাওয়ার জন্যই। কেন, তুই কিভাবে বুঝলি? কাল হঠাৎ করে ঝড় শুরু হয়। আমি আর তুলির বাবা মাছ ধরার জন্য নদীতে যাই। ঝড় বেশি হওয়ায় আমি তুলির বাবাকে বলি, নদীর মাঝে যাওয়া ঠিক হবে না, চলো বাড়িতে ফিরে যাই। ওই আমার কথা না শুনে নদীর দিকে চলে যায়, আর সেই ঝড়েই হয়তো নৌকা ডুবে তুলির বাবা মারা যায়। কার মৃত্যু যে কখন আছে এটা তো বলা মুশকিল। চল রে সবাই, আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে জঙ্গলের ওদিকে যাই। এরপরে সবাই জঙ্গলের দিকে রওনা দেয়। এদিকে
রক্তখেকো রাক্ষসী মনের সুখে ঘুমোচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরেই তারা দেখতে পায় সেই রাক্ষসীকে। কোনো শব্দ না করে চুপি চুপি সবাই সেখান থেকে কেটে পড়ে। মানুষের গন্ধ পাইলাম মনে হয়। কে? কোথায় কে? ঘুমের মতো ছিলাম দেখে পালিয়ে গেলি তো? হা 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 হা। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। হা 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 হা। কেউ আমার হাত থেকে রক্ষা পাবি না তোরা। পরের দিন সকালে সবাই গিয়ে মোরলকে সেই রাতের কথা বললে মোরল বলে ওঠে, কি বলছিস কি এইসব তোরা? রাক্ষসী? হ্যাঁ মোরল মশাই, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কি বিভৎস তার চেহারা! তাহলে কি এই রাক্ষসী সবার রক্ত চুষে নেয়? তাই তো মনে হচ্ছে। আর সবাই যে এক এক করে গায়েব হচ্ছে, এর পিছনে এরই হাত আছে। আমাদের কিছু একটা করতে হবে মোড়ল মশাই। বাঁচতে চাইলে কিছু একটা করতেই হবে। দাঁড়া দাঁড়া, ভয় পাস নে, মনে একটু সাহস রাখ। তোরা কয়েকদিন একটু সাবধানে চলাফেরা কর, আর রাতে কেউ বের হবি না ঘর থেকে। আপনি কিছু একটা করেন মোরল মশাই। হ্যাঁ রে, আমায় একটু চিন্তা করতে দে। এটা তো আর কোনো মানুষ নয় যে ধরে বেঁধে আনবো। তবে তবে আজকে সন্ধ্যার দিকে যাবো সবাই। মোরলের সাথে কথা বলা শেষে মোরলের কথা মতো সবাই বাড়ির দিকে রওনা দেয়। এদিকে লতিফ আতঙ্ক ভরা মুখ নিয়ে বাড়িতে ফিরতেই দেখে তার গিন্নি বাড়ির উঠোনে তার জন্য অপেক্ষা করছে। এত সকালে কই গিয়েছিলে গো? আর বলো না সে কথা। তোমায় এখনো কিছু বলিনি, কারণ তুমি ভয় পাবে। কেন গো, কি হয়েছে বলো আমায়। গতকাল রাতে আমরা সবাই ঘরে ফেরার সময় দেখি নদীর ওই পাশে সেই বড় গাছে এক রাক্ষসী। হাই হাই, এ কি বলছো তুমি? আরে সত্যি গো গিন্নি, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। সেই রাক্ষসী হয়তো সবাইকে মেরে ফেলেছে। এজন্যই তো সবাই মিলে মোড়লকে জানানোর জন্য গেছিলাম। এখন এই রাক্ষসীর হাত থেকে আমরা বাঁচবো কিভাবে? কে এই রাক্ষসী? কেনই বা আমাদের ক্ষতি করছে এমন? তা তো কিছু জানি না। মোড়ল মশাই বলল কিছুদিন একটু সাবধানে থাকতে। কিন্তু আমার অনেক ভয় লাগছে গো। আমি শুনেছি এইসব ভূত প্রেত রাক্ষসী সবাই আগুন দেখে অনেক ভয় পায়। কি বলো? তাহলে তো ভালোই হলো। আমাদের ঘরে না হয় হ্যারিকেন জ্বালিয়ে রাখবো। তবে এর একটা বিহিত বের করা তো দরকার নাকি? একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ গো? আমরা সবাই মিলে রাতের বেলা গিয়ে যদি সেই গাছটা পুড়িয়ে দেই, তাহলে তো রাক্ষসীও পুড়ে মরবে। ঠিক বলেছ। আজকে রাতেই মোড়লকে এই বুদ্ধির কথা জানিয়ে দাও। আরে হ্যাঁ, মোড়ল মশাই সহ কিছু মানুষ মশাল হাতে নিয়ে গেলেই তো হবে। আমিও যাব গো তোমাদের সাথে। না না গিন্নি, তোমার আবার কোনো ক্ষতি হয়ে যাবে। তোমাকে ওসবে যেতে হবে না। তুমি বরং ঘরেই থেকো। আর হ্যাঁ, হ্যারিকেনটা জ্বালিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। লতিফ মোরলকে আগুনের কথা বললে মোরল গ্রামের কিছু মানুষ নিয়ে মশাল হাতে করে হাজির হয় সেই গাছের সামনে। কিন্তু মোরলের পাশে আজ যে মানুষটি দাঁড়িয়ে আছে সে মোরলের সবচেয়ে কাছের রক্ষী। শ্বশুরবাড়ি থেকে আজ বিকেলেই ফিরেছে। কিছুক্ষণ পরে রাক্ষসী উঠতে উঠতে গাছের ঠিক সামনে এসে দেখে এতগুলো মানুষ। তখনই রাক্ষসী বলে ওঠে, এতগুলো মানুষ! চারপাশে শুধু খাবার আর খাবার। আজকে সবাইকেই খাবো, কাউকে ছাড়বো না। হা 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 হা। আরে কে তুমি? আর কেনই বা আমাদের মেরে ফেলছো? আমরা কি বা এমন ক্ষতি করেছি? কেন? আমি কি ক্ষতি করেছিলাম শুনি? আমায় কেন মারা হয়েছে? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এই গ্রামকে আমি ধ্বংস করব। কে তোমায় মেরেছে? তুমি আমাদের বলতে পারো, আমরা তোমাকে সাহায্য করব। আমিও ছিলাম এই গ্রামের একজন সহজ সরল মেয়ে। আমার বাবা ছিল চাষি। দিন এনে দিন খেতাম আমরা, কারো কোনোই ক্ষতি করিনি। বাবা, প্রতিদিন সেই লোকটা এসে আমাদের বকাঝকা করে।
তুমি কিছু বলো না কেন? আরে মা, এইবার জমিদারের কোনো টাকা পয়সাই দিতে পারিনি। টাকা পয়সা না দিতে পারলে তো একটু গালাগালি করবেই। খুড়ো, আরে ও খুড়ো, কি ব্যাপার খুড়ো? বসে বসে জিমোচ্ছ নাকি? হ্যাঁ, জিমোচ্ছ? টাকা পয়সা দেওয়ার তো কোনো নাম নেই। আগে বাবু, পরের বার তো দিয়ে দিব। মুখের উপর দিব এক লাথি, দিব। দেখবি আমি কি করতে পারি, দেখবি। শোন খুড়ো, এই বাড়ি আমার নামে লিখে দে, নইলে নইলে তোর এমন হাল করব। সেই লোক আমাদের বাড়ি ঘর সব কেড়ে নেয়। মোড়লের কাছে বিচার নিয়ে যাওয়ার কথা শুনলে ওরা কিছু লোক মিলে আমার বাবা আর আমাকে বেঁধে নদীর পানিতে ফেলে দেয়। কি দোষ ছিল আমাদের? কে করেছে তোমার সাথে এমন? এই সেই লোক যার জন্য আমাদের এত কষ্ট। আর তাই তো একে আমি শেষ করব, সাথে এই গ্রামের সবাইকেও। গ্রামের মানুষজন তো কিছুই জানতো না। তুমি তাহলে এই নিরীহ মানুষদের ক্ষতি কেন করলে? তোমার সাথে এমন হয়েছে আমরা কেউই কিছু জানতাম না। আচ্ছা, এই গ্রামের কারো ক্ষতি আমি করব না, শুধু এই মানুষকে শেষ করে দেব আমি, তারপর গ্রাম ছেড়ে চলে যাব। তুমি তোমার প্রতিশোধ নাও, আমরা চলে গেলাম। মানুষ যেভাবে কাজ করে তার ফলও সেভাবেই ফিরে আসে। সবাই শেষ পর্যন্ত নিজের কর্মের ফল পাবে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।